কিভাবে নির্মমভাবে বর্বরতার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে। যুবদল নেতা মঈনুলের নেতৃত্বে পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে উলঙ্গ করে হত্যা করেছে জনতার সামনে। শত মানুষ দাঁড়িয়ে তা তামাশা হিসাবে দেখেছে, কেউ সাহস করে গিয়ে এই ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করেন নাই। তাই এই জায়গা থেকে বাংলাদেশ কখন মুক্ত হবে, কখন স্বাধীন হবে? 5ই আগস্ট 1 বছর নয় 11 মাস পূর্তিতে আজকে উপহার দিলেন যুবদল নেতা মঈনের নেতৃত্বে পাথর মেরে চাঁদা না পেয়ে উলঙ্গ করে ব্যবসায়ীকে হত্যা করে। সারা বিশ্বব্যাপী মিডিয়াতে আজকে এটা ছড়িয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি কার্যকারিতা নিবেন এটার জন্য? এই মুহূর্তের আলোচনার বিষয় একটাই, বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পরে কি বিএনপি নামক দলটিকে নিষিদ্ধ করতে হবে কিনা? এখন নিষিদ্ধের দলের কাতারে বিএনপির নাম আসবে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত শিবির জনতা করে তোলো একতা, চাঁদাবাজের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, দখলবাজের কালো হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যুবদল নেতা মঈনের নেতৃত্বে পুরান ঢাকার ব্যবসায়ীকে হত্যার পর বিএনপিকে নিষিদ্ধর দাবি উঠেছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন এলাকা থেকে এই দাবিগুলো উঠেছে যে বিএনপিকে এখনই নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, এ পর্যন্ত 150-র উপর তারা মানুষ মেরেছে 10 মাসে। যদি না করা হয় তাহলে কিন্তু মানুষের এই সংখ্যা বেড়েই যাবে। মানুষ হত্যা যেন তাদের কাছে কোনো ব্যাপারই না, এমনভাবে তারা কথা বলে। এই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এরপর বিএনপির চামচারা এখন বলতেছে কি যে এ হচ্ছে হাজী সেলিমের লোক ছিল, এই কারণে তাকে মেরে ফেলা হয়েছে। আরে হাজী সেলিমের লোক ছিল আর যাই ছিল, তাই বলে কি পাথর মেরে এইভাবে মানুষকে হত্যা করা যায়? তোরা কি মানুষ? আর তোরা ক্ষমতায় গেলে কি করবি? তো প্রিয় দর্শক, সৈয়দ মাসুক ভাই একটা লাইভ অনুষ্ঠানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই বিষয়ে বিএনপিকে নিষিদ্ধ করা। তো সেখানে সবাই সম্মত দিয়েছে যে হ্যাঁ, বিএনপিকে নিষিদ্ধ করার এটাই সময়। আপনারা জানেন যে চারিদিক থেকে স্লোগান উঠেছে। জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনিও আজকে স্লোগান দিয়ে দিতে বাইতুল মুকাররমে গিয়ে তারাও সমাবেশ করছে এবং এই ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত শিবির জনতা করে তোলো একতা, চাঁদাবাজের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, দখলবাজের কালো হাত। মিটফোর্ডে খুন কেন? প্রশাসন জবাব দে। খুন হয়েছে মোদের ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে বাংলার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, জনগণের অ্যাকশন। দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। মিটফোর্ডে খুন কেন? তো প্রিয় দর্শক, বিএনপিকে নিষিদ্ধ করা নিয়ে সৈয়দ মাসুক ভাই তার লাইভ টক শোতে কি বলেছিলেন, চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। এই নিষ্ঠুরতা আর বর্বরতার শেষ কোথায়? যেই নিষ্ঠুরতা আজকে আমরা দেখেছি, এই নিষ্ঠুরতা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেছে কিনা আমার জানা নাই। পাথর মেরে জীবন্ত মানুষকে হত্যা করা, ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে হত্যা করা। যুবদল নেতা মঈনুলের নেতৃত্বে পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে উলঙ্গ করে হত্যা করেছে জনতার সামনে। শত মানুষ দাঁড়িয়ে
তা তামাশা হিসাবে দেখেছে, কেউ সাহস করে গিয়ে এই ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করেন নাই। তাই এই জায়গা থেকে বাংলাদেশ কখন মুক্ত হবে, কখন স্বাধীন হবে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম গত 5ই অগাস্ট? 11 মাস পূর্তিতে আজকে উপহার দিলেন যুবদল নেতা মঈনের নেতৃত্বে পাথর মেরে, চাঁদা না পেয়ে উলঙ্গ করে ব্যবসায়ীকে হত্যা করে। সারা বিশ্বব্যাপী মিডিয়াতে আজকে এটা ছড়িয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি কার্যকারিতা নিবেন এটার জন্য? জনগণ জানতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আর কত রক্ত জড়াতে হবে আমার মায়ের সন্তানকে, আমার ভাইয়েরকে, আমার বন্ধুকে, আমার আত্মীয়কে, আমার প্রতিবেশীকে, আমার ব্যবসায়ীকে, আমার সমাজের নিরীহ মানুষদের এইভাবে যদি হত্যাকাণ্ড চলতেই থাকে। আমরা ইতিমধ্যে জেনেছি 150-র বেশি হত্যাকাণ্ড পার হয়েছে, 150-র বেশি হত্যাকাণ্ড ইতিমধ্যে যুবদল, ছাত্রদল, বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে করেছেন। তাই আজকে যুবদল নেতা মঈনের নাম এসেছে, তার নেতৃত্বে ফটোগুলা আপনারা দেখেছেন, আপনাদের সকলের কাছে এই ফটো ছড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নয়, মেইনস্ট্রিম মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায়, সব জায়গায় এই মুহূর্তের আলোচনার বিষয় একটাই, বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পরে কি বিএনপি নামক দলটিকে নিষিদ্ধ করতে হবে কিনা। এখন নিষিদ্ধের দলের কাতারে বিএনপির নাম আসবে কিনা, নির্বাচনের আগে বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে কিনা, সেই আলোচনাটাই হয়তোবা এখন ওয়াশিংটন থেকে বেইজিং এবং মস্কো থেকে একেবারে জোহানেসবার্গ পর্যন্ত আলোচনা হবে। সারা বিশ্বব্যাপী এই আলোচনা ছড়িয়ে যাবে। আজকের এই উলঙ্গ করে মানুষ হত্যা করা, মানুষ হত্যার পরে নৃত্য করা, তার লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিলেন 2006 সাল, আজ থেকে 20 বছর আগে একই কাজ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা 19 বছর পার হয়েছে। 20 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি, যেটা ছিল লগি বইটার তাণ্ডব। লগি বইটার তাণ্ডব বাংলাদেশের মানুষ দেখেছিলেন, এবং লগি বইটা যেদিন তাণ্ডব ঘটেছিল সেদিন জামাতের অসংখ্য মানুষের জীবন গিয়েছিল, কিন্তু সরকারে ছিলেন বিএনপি। সরকারে বিএনপি থাকার শেষ মুহূর্তে, বিএনপির সরকার থাকা অবস্থায়, বিএনপির হাতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনী সবকিছু থাকার পরেও লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে যেভাবে আওয়ামী লীগ নৃত্য করেছিলেন, আজকে বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে, যেখানে 11 মাস আগে আমরা 1,500 মায়ের সন্তান এবং প্রায় 25 থেকে 30 হাজার মায়ের সন্তানকে আহত করে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই 11 মাসে তারা প্রায় 150-র বেশি মানুষকে হত্যা করেছেন। তাদের নিজের দলের একে অপরের সাথে কুন্দলেও হত্যা হয়েছে। তাদের হাতে জামাতের কয়েকটি জেলায় কয়েকজন নেতাও, শিবিরের নেতাও হত্যা হয়েছে। মসজিদের ইমাম হত্যা। তাই নোয়াখালীর লক্ষ্মীপুরে আমরা ঈদের আগে ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করতে আমরা দেখেছি। তাই ইমাম কি বলেছিলেন, কার বিরুদ্ধে বলেছিলেন? যারা বিভিন্ন মাদক ব্যবসা করতেন, মাদক বিরোধীদের বক্তব্য দিয়েছিলেন। মাদকের বিরোধিতা করে রমজান মাসে ইমাম যদি মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দেয় আর সেই বক্তব্যের কারণে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে, সেটাও বিএনপি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে কথা উঠবে কিনা, আজকের এই মুহূর্তে যেই দর্শকরা লাইভটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।